গুড় বাতাসা বিলি তৃণমূলের গণনা কেন্দ্রে রাস্তায় যাওয়ার পথে ক্যাম্প থেকে গুড় বাতাসা বিলি করছে তৃণমূল। কি ছবি ধরা পড়ছে, যেখানে গণনা কেন্দ্রে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বিভিন্ন প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন, কর্মীরা পৌঁছে যাচ্ছেন, তারা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন যে যথাযথ রয়েছে কিনা স্ট্রং রুমে। আর সেখানে দেখা যাচ্ছে গণনা কেন্দ্রে রাস্তায় যাওয়ার পথে গুড় বাতাসা বিলি করছে তৃণমূল। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদম দেখা যাচ্ছে কি দুর্গাপুরে গুড় বাতাসা বিলি, গণনা কেন্দ্রে রাস্তায় যাওয়ার পথে ক্যাম্প করে এইভাবে গুড় বাতাসা বিলি করা হচ্ছে। ক্যাম্প থেকে গুড় বাতাসা বিলি করছে তৃণমূল। আমাদের বিরোধীদের আক্রমণ করে যে আমরা ভোটের পর গুড় বাতাসা এবং পাচন, সেই নীতিতেই আমরা দুর্গাপুরে আজকে গুড় বাতাসা এবং পাচনটা আমাদের 4 তারিখ তৈরি থাকলো। 4 তারিখের পর আমরা পাচন দেবো। আমরা ওনাদেরকে সাজেস্ট করব যে একটা খোল নিয়ে নবান্ন থেকে 4 তারিখের পরে সাধারণ মানুষ যখন ওনাদেরকে প্রাপ্তন করে দেবে, তখন ওই খোল নিয়ে গিয়ে ওই কীর্তন করতে করতে ওনাদের বেরিয়ে যাওয়া উচিত। আর ওই যে গুড় বাতাসার সঙ্গে একটু ছোলাও রাখা উচিত। সাধারণ মানুষ আশেপাশে থাকবে, তাদেরকে প্রসাদ স্বরূপ বিতরণ করা উচিত। কারণ 15 বছরে যা পাপ ওনারা করেছে, তাতে এই প্রসাদ বিতরণ এবং এই কীর্তন করাতে কিছুটা পাপ যদি ওনাদের লাঘব হয়। আর যাদের এই পাচনের শব্দ খুব ভালো লাগে বা পাচনের শব্দ শুনে যারা অভ্যস্ত, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা বাংলাদেশে চলে যান, কারণ পশ্চিমবঙ্গে পাচনের শব্দ শুনতে পাবেন না।